হঠাৎ করে ইনকিলাব মঞ্চ আলোচনায় এসেছে। ইনকিলাব মঞ্চ বেশ কয়েকদিন চুপচাপ ছিল। এখন নতুন কি দাবিতে এবং আজকে আসলে কি ঘটলো? মূলত তারা অনেকদিন যাবতই চাচ্ছিল যে জাতিসংঘ কর্তৃক এই ওসমান হাদির যে হত্যার কাণ্ডটি ঘটেছে ওই হত্যাকাণ্ডটির বিচার হবে, কিন্তু ইতিমধ্যে তারা তাদের দাবি তারা কোনো ধরনের অগ্রগতি তারা দেখছিল না। তো এরকম চলছিল, তারা এই দাবিতেই তারা কয়েকশো মানুষজন জড়ো হয়েছিল। এর পরবর্তীতে দেখা যায় যে প্রায় পৌনে চারটার দিকে হচ্ছে পুলিশের সাথে তাদের সংঘর্ষ। কিন্তু আপনি বলছিলেন যে 2টার দিকে তারা সমাগত হয়, কিন্তু আজকে তো জুম্মার দিন। আপনার কাছে একটু অস্বাভাবিক মনে হয় না যে 2টার দিকেই তারা এত সকাল সকাল তারা সেখানে জমায়েত হয়েছে এবং সরকারের তরফ থেকে একটা কিন্তু আশ্বাস ছিল, তারপরেও তারা মনে হচ্ছিল যে তারা এক ধরনের কিছু একটা ঘটনার তৈরি করতে চায়। হ্যাঁ, আপনার কাছে কি এটা খুব আশ্চর্যজনক মনে হচ্ছে না? বিকেলবেলা সাধারণত দেখা যায় যে শুক্রবার বা অন্য কোনো ছুটির দিনে হয়। তো আজকে তাদের এই জিনিসটা আসলে অবাক করার মতোই। আবার আরেক দিকেও চিন্তা করতে হবে যে আসলে হাদি হত্যার বিচার তারা হয়তো অনেকদিন ধরেই চাচ্ছিল এবং এটা পায়নি, এজন্য হয়তো তাদের এই জিনিসটা ত্বরান্বিত করেছে। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আজকে 3:30টার দিকে বিএনপির আমি ওই ম্যানিফেস্টো। প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, তার আগে আমি যেটি জানতে চাচ্ছিলাম তাদের মূল দাবিটা কি ছিল? তাদের মূল দাবি একটাই ছিল কাটাকোট্টা, ওটা হচ্ছে যে হাদি হত্যার বিচার যেন জাতিসংঘ কর্তৃক নিরপেক্ষ একটি তদন্ত হয়, সেটা তারা চাচ্ছিল। তারা দেশের আর কারো উপর বিশ্বাস রাখতে চাচ্ছে না। সরকার পরে তো শুধু আশ্বাসই দেয়নি, সরকার পরে ঘোষণা দিয়েছে যে জাতিসংঘকে তারা আহ্বান জানাবে। এরপরেও আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চ তাদের আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে সরকারের আশ্বাসে কি তারা আশ্বস্ত হতে পারছে না? আহ, ঘটনা প্রবাহ তো তাই বলছে যে সরকারের আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারছে না, কারণ আজকে যখন তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এর পরবর্তীতেও তারা হচ্ছে শাহবাগে অবস্থান নেয় এবং শাহবাগের সেখানেও পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তো মূলত যেহেতু সামনে নির্বাচন, সরকারকে আসলে কঠোর হতেই হবে। তারা আহ্বান জানানো ছাড়া তো আপাতত কিছু করতে পারছে না, কারণ জাতিসংঘকে আমি যদি আজকে সরকার যদি আজকে আহ্বানও জানায়, তাদের ক্ষেত্র থেকে কোনো কনফার্মেশন সরকারের তরফ থেকে তো সরকার যতটুকু করে সেটা করেছে, কিন্তু ইনকিলাব মঞ্চ সেটা মানছে না, তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে আজকে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজকে বিএনপির ম্যানিফেস্টো দিয়েছেন এবং সেটা 3:30টার দিকে শুরু হয়েছে। আর ইনকিলাব মঞ্চ 2টা থেকে তারা জমায়েত হয়েছে এবং 4টার আগেই তাদের সঙ্গে একটা ঝামেলা বেড়েছে। আমরা মিডিয়াতে যেটা দেখেছি যে অধিকাংশ মিডিয়ায় হচ্ছে যে তারেক রহমানের সেই ম্যানিফেস্টো সেটা লাইভ দেখাচ্ছিল, কিন্তু ইনকিলাব মঞ্চের এই ঘটনার পরে সব মিডিয়াগুলো কিন্তু ইনকিলাব মঞ্চের ঘটনাতে চলে গেছে। আমরা এক ধরনের অভিযোগ শুনছি যেটা একটা পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের এই ঘটনা হয়েছে। তাতে সুনির্দিষ্টভাবে তারা বলতে চাচ্ছে যে এটা নিশ্চয়ই বিএনপির এই ম্যানিফেস্টোর প্রোগ্রামটাকে তারা বানচাল করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, যদি ঘটনার প্রবাহ বিশ্লেষণ করা যায় তাহলে ওইটার তাদের যারা এই অভিযোগটা করছেন তাদের অভিযোগ কিন্তু ফেলে দেওয়ার মতো না, কারণ হচ্ছে আমরা নির্বাচনের আগে সাধারণত বিএনপির ম্যানিফেস্টোর দিকে অনেকে তাকিয়েছিল। এটা অনেক আলোচনা সমালোচনা রয়েছে, ফ্যামিলি কার্ড ইস্যুতে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তারেক রহমানের আই হ্যাভ এ বা উই হ্যাভ এ প্ল্যান আসলে কি, এটা কিন্তু মানুষজন এই ম্যানিফেস্টো থেকেও কিছুটা জানতে পারতো এবং জানতে চায় আসলে। তো এবং সাধারণত ধরেন গণমাধ্যমের কথাই যদি বলি, গণমাধ্যম কর্মী হিসেবে তারেক রহমান যখন তার কোনো দলের ম্যানিফেস্টোটা দিবে, নির্বাচনী কোনো ম্যানিফেস্টো দিবে, এবং ওই সময় ধরেন কোনো ইমার্জেন্সি কোনো ক্রাইসিস হয়ে গেল, আসলে গণমাধ্যম তো তার রোলটাই প্লে করবে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই কারণে আজকে বিএনপির ম্যানিফেস্টোর যে ঘোষণার যে প্রোগ্রামটা ওইটা কিছুটা ডাউন প্লে করা হয়েছে।